নমস্কার বন্ধুরা, তপতি নার্সারির আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা আম গাছের মুকুল আসার পর পরিচর্যা করবেন এবং সেই মুকুল থেকে কিভাবে আম দাঁড় করিয়ে রাখবেন বা আম ধরাবেন। তো চলুন আজকের বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হয়েছে। কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তাহলে চলুন বিস্তারিত ভিডিওতে আলোচনা করি। প্রথমে বলি, যাদের গাছে মুকুল চলে এসছে বা আসছে তারা কিভাবে পরিচর্যা নেবেন। প্রথমে বলি, আপনাদের মুকুল আসার পর আপনারা কিন্তু রেগুলার বোরন স্প্রে করবেন। অর্থাৎ এই বোরন স্প্রে করার উপকারিতা কী না, এই বোরন স্প্রে করলে ফুল ঝরা কমায়, ফলের গুণগত মান বাড়ায়, ফলের আকৃতিও বড় হয়, গাছের নতুন পাতা ও ডালকে শক্ত করতে সহযোগিতা করে। এবং এই বোরনের ঘাটতি আপনারা কিভাবে বুঝবেন, দেখবেন যে কচি পাতা কুঁকড়ে যাচ্ছে, ডাল শুকিয়ে যাচ্ছে, ফুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, আপনাকে বুঝে নিতে হবে যে এখন বোরন স্প্রে করা দরকার। তাই প্রতি 1 লিটার জলে 1 গ্রাম করে মিশিয়ে, অর্থাৎ 10 লিটার জলে 10 গ্রাম মিশিয়ে গাছে কিন্তু রেগুলার স্প্রে করবেন। এবং এই স্প্রে করার ফলে আপনাদের কিন্তু মুকুলগুলো গাছে থাকবে। আর একটা বিষয়, যে কোন কোন গাছে আপনারা স্প্রে করতে পারবেন এই বোরন, আমি কয়েকটা গাছ বলছি: আম, লিচু, কাঁঠাল, কমলা লেবু, মুসম্বি লেবু, এই গাছগুলোতে আপনারা কিন্তু এই বোরন স্প্রে করতে পারেন। আপনারা কিন্তু এই স্প্রে করার নিয়মটা হলো সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ও বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এটার ভেতরে আপনাদের কিন্তু এই বোরন স্প্রে করতে হবে। রোদের সময় স্প্রে করলে হবে না, এতে আরও ক্ষতি হবে, আপনাদের অবশ্যই করে বলে দিলাম। এবং আরও একটা জিনিস যেটা অবশ্যই করে আপনাদের স্প্রে করে যেতে হবে বোরনের সাথে, সেটা হলো জিঙ্ক। এই জিঙ্কের ব্যবহারের ফলে কি কি উপকার আপনারা পাবেন। এই জিঙ্ক পাতার হলদে রঙকে দূর করে, গাছের বৃদ্ধি দ্রুত বাড়ায়, ফুল ও ফল ঝরা থেকে সাহায্য করে, ফলের আকার গুণগত মানও ভালো করে। এই জিঙ্কও কিন্তু আপনাদের রেগুলার কিন্তু গাছে স্প্রে করতে হবে বোরনের পর। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের মাস্ট জানা দরকার, যে আম গাছগুলোতে মুকুল আসছে না সেগুলোতে আপনারা কিভাবে মুকুল আনবেন, আর যে গাছগুলোতে আম ছোট হচ্ছে সেগুলো কিভাবে বড় করবেন, এটা আপনাদের মাস্ট। এটা হলো, এর কারণটা হলো হিউমিকের ঘাটতি, অর্থাৎ হিউমিক অ্যাসিডের ঘাটতির কারণে এটা হয়। শিকড়ের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এই হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড যদি আম গাছের গোড়াতে দেন, শুধু আম গাছে না, যে কোনো ফলের গাছের গোড়াতে দেন, তাহলে কিন্তু দ্রুত ফল আসে এবং ফলগুলো প্রচণ্ড সুন্দর হয় এবং ঝরা থেকে রক্ষা করে, আর গাছের খাবার খেতে সহযোগিতা করে এই হিউমিক অ্যাসিড। অবশ্যই ব্যবহার করবেন। আর হিউমিক অ্যাসিড গাছের গোড়াতে ব্যবহার করার পর অবশ্যই করে গোড়াটা কিছু দিয়ে ঢেকে দেবেন, যাতে সূর্যের তাপ সরাসরি যেন গোড়াতে না পড়ে। এবং আজকের ভিডিওটির সম্পূর্ণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।